নমস্কার, আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছাদ বাহার। আজকের গাছের বৃদ্ধি বিকাশের জন্য এবং সেই পাশাপাশি একটি গাছ আমরা টবে বা মাটিতে যেখানেই বসাই না কেন সেই গাছের যে সুন্দর যে পাতা অর্থাৎ এর বৃদ্ধির পাশাপাশি আপনারা দেখছেন এর খাদ্যের প্রয়োজন রয়েছে এবং খাদ্যের জন্য অত্যাবশ্যকীয় হিসেবে অর্থাৎ এনপিকে ব্যবহার করি, সেটি জৈব বা রাসায়নিক যে কোনোভাবেই। তো সেরকমই জৈবভাবে কিভাবে আমরা এই গাছকে আমরা বা যে কোনো গাছকে কিভাবে আমরা এর টিকে থাকার জন্য যে প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্ট এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফেট সেটি যোগান আমরা দিয়ে থাকি। তো আজকের আমি আলোচনা করব গোবর সার কীভাবে বাড়িতে তৈরি করবে সেই পদ্ধতি জানাবো। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি বাসুদেব মণ্ডল আপনাদের সঙ্গে থাকব এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখব যে যারা আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আশা করব অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাছ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। শুরু করব আজকের ভিডিও। গোবর সার কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবেন। বাড়িতে গোবর সার তৈরি করার জন্য প্রথমেই গোবর সংগ্রহ করতে হবে এবং তারপর আমরা এই গোবরগুলোকে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে শুকাতে দিয়েছি। এরকমভাবে 3 থেকে 4 দিন খুব সুন্দরভাবে এই গোবরগুলোকে শুকিয়ে নেবেন। গোবর সার আমরা জানি যে গাছের একটি অপরিহার্য জৈব উপাদান। আমরা এগুলি যদি বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে খুব সুন্দর এবং উপযোগী হবে গাছের জন্য। এবং যখনই আমরা এভাবে গোবর সার অর্থাৎ গোবরগুলোকে নিয়ে এসে শুকাতে দেব, কিছু জিনিস লক্ষ্য রাখবো। যদি দেখি যে গোবরের মধ্যে খড় ও ঘাস এ জাতীয় কিছু থাকে সেগুলি আপনারা ফেলবেন না, অবশ্যই খেয়াল করবেন। যদি এই ধরনের কিছু অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সুতো বা প্লাস্টিক যদি থেকে থাকে আপনারা সেগুলি ফেলে দেবেন। এভাবেই শুকিয়ে নেওয়ার পর 3 থেকে 4 দিন পর যখনই আমরা এই গোবরগুলোকে শুকিয়ে নিয়েছি দেখবেন যে শুকিয়ে গেছে। বোঝার জন্য অবশ্যই দেখবেন যে এই রকম যখনই আপনার হাত দেবেন তখনই এটা একটু চাপ দিলেই দেখবেন যে এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে দেখুন এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে এটি শুকানোর জন্য প্রস্তুত হয়ে অর্থাৎ শুকিয়ে যাওয়া, যতটুকু শুকানোর দরকার ঠিক সেরকমভাবে শুকিয়ে গেছে। দেখুন হাতে যখনই আপনারা একটু চাপ দেবেন তখনই দেখবেন যে এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তখনই আপনারা এগুলোকে নিয়ে অবশ্যই এই যে গোবর সার গাছের একটি অপরিহার্য জৈব উপাদান অর্থাৎ এনপিকে থাকে এতে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ থাকে বেশি, যেটি আমরা জানি যে গাছের নতুন পাতা, টিস্যু ও সালোক সংশ্লেষ বৃদ্ধির সহায়তা করে। এর পাশাপাশি সামান্য পরিমাণে পটাশ এবং ফসফেটের চাহিদাও মেটে। এটি খুবই অপরিহার্য, আমি বারবার বলছি যে গাছের জন্য খুবই উপযোগী একটি সার। এটাই আমরা বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো। এরকম শুকিয়ে যাওয়ার পর অবশ্যই কাঁচা অবস্থায় যে গোবরের যে গন্ধ থাকে শুকিয়ে যাবার পরপরই আর কোনো গন্ধ থাকে না। অর্থাৎ এটিও এভাবেও বুঝতে পারবেন যে গোবরটি একেবারে সঠিকভাবে শুকিয়ে গেছে। তারপর এভাবে নিয়ে আপনারা এরকম কিছু শক্ত জিনিসের মাধ্যমে এভাবে আপনারা মেরে মারবেন, দেখবেন অটোমেটিক্যালি সারটি অর্থাৎ গোবরগুলো একেবারে ধুলো ধুলো টাইপের হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এটি একেবারে ধুলো ধুলো টাইপের হয়ে যাচ্ছে। এবার এটিকে নিয়ে
আপনারা দেখুন খুব সুন্দরভাবে একেবারে পুরো ধুলো ধুলো টাইপের হয়ে গেছে। এগুলো নিয়ে আপনারা চালুনিতে দেবেন, অর্থাৎ এভাবে নিয়ে এই যে চালা রয়েছে এই চালুনিতে আপনারা দেবেন। চালুনিতে দেওয়ার পর এটিকে চেলে নেবেন। দেখুন আমি চেলে নিচ্ছি খুব সুন্দরভাবে। চেলে নেওয়ার পর এই রকম একটি স্ট্রাকচার আসবে। দেখুন কি সুন্দর, একেবারে নরম এবং একেবারে উপযোগী। দেখুন খুব সুন্দর একটি স্ট্রাকচার এসছে। এরকম যখনই দেখবেন যে এই রকম একেবারে পুরো, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং একেবারে ধুলোর মতন হয়ে গেছে, কোনো গন্ধ নেই, একদম খুব সুন্দরভাবে আমি দেখুন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বাড়িতে এটি বানিয়ে নেবেন খুব কম পরিশ্রমে এবং গাছের জন্য একেবারে অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান। যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি, আমরা এভাবে যখনই আপনারা চালুনিতে চালার পর এরকম একটি স্ট্রাকচার এলো, এরপর এভাবে রৌদ্রে শুকিয়ে নিচ্ছি। আবারও 3 থেকে 4 দিন আমি শুকিয়ে নেব। দেখুন আমার বাড়িতেই আমি গোবর সার তৈরি করেছি এবং দেখুন এভাবে আমি শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে যাওয়ার পর অবশ্যই দেখেছেন একেবারে কত সুন্দর, দেখুন আর হাতের সঙ্গে মিলছে না বা কোনো গন্ধ নেই এবং খুব সুন্দর একটি সঠিক একেবারে ন্যাচারাল যে ওয়েতে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করেছি গোবর সার। এরকমভাবে 3 থেকে 4 দিন খুব সুন্দরভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর এটিকে আমরা স্টোর করব, অর্থাৎ এখনই এই গোবর সারটি গাছের জন্য ব্যবহারের উপযোগী নয়। এটিকে অন্তত 6 মাস, সম্ভব হলে অবশ্যই 1 বছর হলে খুব সুন্দর হয়, কিন্তু এটি কিভাবে স্টোর করতে হয় সেটি এবার আমি দেখাবো। দেখে নিই কীভাবে আমরা এটিকে সংরক্ষণ করছি। একটি বস্তা নিয়েছি এবং 250 গ্রাম মতন নিম খোল ব্যবহার করেছি আমি, দেখতে পাচ্ছেন নিম খোল। এই নিম খোল নিয়েছি এবং এই বস্তার মুখ বাঁধার জন্য একটি দড়ি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন যে গোবর সারটি অর্থাৎ গোবরগুলো শুকিয়ে এরকম দেখতে হয়েছে। তো এবার এগুলিকে বস্তায় ভরবো। কিছুটা গোবর এভাবে শুকনো গোবর ভরে নেওয়ার পর এইভাবে ঠিক হাফ মুঠো পরিমাণ নিম খোল আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর সার তৈরি হবে। তো এবার এইভাবেই সম্পূর্ণটি ভরে নেব। ভিডিওটি যাতে ছোট হয় বা সংক্ষিপ্ত করার জন্য আমি এটি একটু স্পিডে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ ধরে আপনারা যেটি দেখলেন, অর্থাৎ আমি কিছুটা গোবর এরকম যে শুকিয়ে রেখেছিলাম যে গোবর, সে গোবর দিলাম এবং হাফ মুঠো পরিমাণ করে নিমখোল দিয়ে ছড়িয়ে দিলাম। এভাবে লেয়ার করে করে ঠিক এই রকম যে বস্তায় ভর্তি করলাম এবং ভর্তি করার পর অবশ্যই আপনারা বস্তার মুখ এভাবে দড়ির সাহায্যে বেঁধে দেবেন এবং এটি যেখানে বৃষ্টির জল বা আপনাদের যে ব্যবহার করা যে জল পড়ে সেরকম জায়গায় রাখবেন না, জল পাবে না সেরকম একটি জায়গায় রাখবেন এবং ঠিক এভাবে 6 মাস রাখার পর এটি যে নাইট্রোজেন সমৃদ্ধ যে গোবর সার সেটিতে রূপান্তরিত হবে। তো এতক্ষণ ধরে যে ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।